দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার 4.88%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। বিপুল সংখ্যক তরুণ আজ মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের এখনই চিকিৎসা প্রয়োজন। এই লক্ষ্যে বর্তমান সরকার মাদকাসক্তির চিকিৎসা সেবাকে উন্নত এবং সহজলভ্য করার জন্য কাজ করছে। সরকারিভাবে পরিচালিত ঢাকার তেজগাঁয়ে অবস্থিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র সহ 3টি বিভাগীয় শহরে স্থাপিত নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ঢাকাস্থ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে 250 শয্যা উন্নীতকরণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। 1413 কোটি টাকা ব্যয়ে 7টি বিভাগীয় শহরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদকাসক্তদের চিকিৎসা শেষে তাদের প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতে পুনর্বাসিত করা সম্ভব হবে। কিন্তু দেশে মাদকাসক্তদের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনও যথেষ্ট নয়। তাই সরকারিভাবে মাদকাসক্তদের চিকিৎসা প্রদানের পাশাপাশি বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহে রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নে চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে সরকার আর্থিক অনুদান প্রদান করছে। চলতি 2025-2026 অর্থবছরে দেশব্যাপী লাইসেন্সপ্রাপ্ত 403টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহের মধ্যে 73টি বেসরকারি নিরাময় কেন্দ্রকে 1,10,00,000 টাকা অনুদান প্রদান করা হচ্ছে আজকে। এর ফলে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর চিকিৎসা সেবা আরও উন্নত হবে বলে আমি আশা করছি। পাশাপাশি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোকে অনুরোধ করছি যেন কেন্দ্রগুলো অবশ্যই সংশ্লিষ্ট বিধিমালা ও জাতীয় গাইডলাইন অনুযায়ী পরিচালিত হয়।